আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াতের সাথে অনেক সুন্নাত জড়িত থাকে, বা সলাতে যখন কোরআন পাঠ করি এর সাথে অনেক সুন্নাত জড়িত থাকে। যেটা আমরা শিক্ষা গ্রহণ না করা হোক কিংবা স্মরণ না থাকার কারণে ভুলে যাই। তেমন একটা আমল হচ্ছে সূরা আলা এর পরে প্রথম আয়াত তেলাওয়াতের পরে একটি দোয়া বা আল্লাহ তাসবিহ পাঠ করা। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস থেকে বর্ণিত, ওয়া আন ইবনি আব্বাসিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ক্বারাআ সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ক্বালা সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থ হচ্ছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়তেন, যে আপনি আপনার রব সুমহান রবের মর্যাদা এবং পবিত্রতা ঘোষণা করুন, তখনই সাথে সাথে সে আল্লাহর প্রশংসা ঘোষণা করত, মর্যাদা ঘোষণা করত, যেটা সুবহানা রাব্বিয়াল আ'লা আমরা যে তাসবিহটা সালাতে আদায় করে বলে থাকি। তো ইনশাআল্লাহ আমরা এখন থেকে সলাত হোক কিংবা সলাতের বাইরে হোক এই আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুক।